আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পকোড়া। তার জন্য আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে পেস্ট করে নেব। আর আমার লাগছে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা, আর আমার লাগছে গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। আর আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মতো চাল গুঁড়ো, 1 কাপ মতো বেসন। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সব দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব, এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো তারা সেরকম ঝাল দেবে। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, নুন, হলুদ সব আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে চাল গুঁড়ো দিয়ে দেব। বেসনটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। তারপর ভালোভাবে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পকোড়াগুলো ছাড়বো। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পকোড়াগুলো ছাড়বো। এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। আর ঝালটা যেহেতু আমরা ঝাল খেতে বেশি ভালো পছন্দ করি, তার জন্য ঝালটা বেশি দিয়েছি। তোমরা তোমাদের যে যেমন ঝাল খেতে পছন্দ করো তোমরা সেরকম ঝাল দেবে। পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি সবগুলো এবার প্লেটে তুলে নেব। রেডি হয়ে গেছে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটি